এবার আল্লাহ নিজে ব্যবহার করেছে সূরা ইউসুফ 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। যেমন তেমন শব্দ না, আযীম এর উপরে আর শব্দ হয় না। এ পৃথিবীর ময়দানে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত একেবারে ভয়ঙ্কর। এ কথা কার? আল্লাহ এ তথ্য দিলেন কেন? মানুষ তো দুর্বল, এ ব্যাপারে আবার আল্লাহর এ তথ্য কেন? নূর নাযিল করার পরে এই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ পাক যেটা স্পষ্ট আকারে ঘোষণা দিয়েছেন, এটার হেফাজতের দায়িত্ব কার? হাফিজুন, হেফাজতকারীকে। এটার হেফাজত কি ইনি করবে? আপনি করবেন? আমি করব না। এ পৃথিবীর ময়দানে এই নূর যিনি নাজিল করেছেন তিনি তো এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে আফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে নেভাবে কেন ব্যাখ্যা দিলেন? বলেন আমাকে কেন দিলেন? আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন এ ব্যাপারে তথ্য খুঁজতে গেলে। এই পৃথিবীর ময়দানে কাফের বেঈমান যারা আছে, মুনাফিক যারা আছে, এই কিতাব যারা পছন্দ করে না, যারা অপছন্দ করে, কোন গরু ছাগলে কিতাবের বিরুদ্ধে স্লোগান দেয়? এই পৃথিবীর ময়দানে আপনার আমার দৃষ্টিতে যারা স্লোগান দেয় তারা মানুষ। একথা বলেন না কেন? আর মানুষদের ব্যাপারে আল্লাহর কিতাবের স্পষ্ট ব্যাখ্যা। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, খুলিকাল ইনসানা দাইফা। আল্লাহ যদি শুধু দয়ীফ দিতেন না, আল্লাহ এক আলিফ টান দিয়ে বলছে দয়ীফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। জয়পুর হাটের মুসলমানেরা, মানুষ তো দুর্বল, এবার মনে হয় শয়তান শক্তিশালী। না, শয়তানের ব্যাপারেও আল্লাহর ব্যাখ্যা দয়ীফা। শয়তানের চক্রান্ত যত তন্ত্র মন্ত্র সব দুর্বল। কথা কার? জয়পুর হাটের মুসলমানেরা, এইবার আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানুষদের ব্যাপারে আল্লাহ দয়ীফ শব্দ দিলেন, দয়ীফা এক আলিফ টান দিয়ে বললেন। এরপর পরে এই দুনিয়ার ময়দানে শয়তানের ধোকার ক্ষেত্রে, চক্রান্তের ক্ষেত্রে আল্লাহর ব্যাখ্যা দয়ীফা, এক আলিফ টান দিয়ে বললেন যে একেবারে দুর্বল। কিন্তু আর একটা কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক আর দয়ীফ শব্দ ব্যবহার করে নাই। এবার আল্লাহ নিজে ব্যবহার করেছে সূরা ইউসুফ 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। যেমন তেমন শব্দ না, আযীম এর উপরে আর শব্দ হয় না। এ পৃথিবীর ময়দানে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত একেবারে ভয়ঙ্কর। এ কথা কার? আল্লাহ এ তথ্য দিলেন কেন? মানুষ তো দুর্বল, এ ব্যাপারে আবার আল্লাহর এ তথ্য কেন? এমনকি বিশ্ব নবী মেয়েদের ব্যাপারে হাদিসের মধ্যে জানিয়েছেন, নবীজির কাছে সাহাবী আসলেন, আসার পরে ডাক দিয়ে বলছে, হুজুর মা বাবা বেঁচে আছে, হকদার কে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? তোমার মা। তিনবার নবীজি মায়ের কথা বললেন, চতুর্থবার আল্লাহর নবী বললেন তোমার বাবা। তার মানে নবীজি এই জায়গার মধ্যে 3 গুণ সম্মান মেয়েদের বাড়িয়ে দিলেন। সেই মেয়েদের ব্যাপারে আল্লাহ আযীম শব্দ কেন দিলেন? এই আয়াতের মিনিং ব্যাখ্যা বুঝতে গেলে বন্ধু আপনাকে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সঙ্গে একটু পরিচিত হওয়া লাগবে। সম্মানিত মায়েরা যারা বসে আছেন, আমি জানি আপনারা আমার নামে বদদোয়া দিয়ে দিতে বাধ্য হবেন। আপনি বলতে বাধ্য হবেন যে আল্লাহ এ কোন হুজুরের মরণ দাও, বলবেন। এইবার আসেন আমি আপনাকে আয়াতটার বাস্তব ব্যাখ্যা বোঝাচ্ছি। থাকবেন তো? থাকবেন? বাস্তব ব্যাখ্যা আমি আপনাকে বোঝাচ্ছি। ওই যে জুলাইখা 13টা দরজার মধ্যে তালাবদ্ধ করে নবী ইউসুফকে যখন একটা কামরায় নিয়ে গিয়েছিল, চতুর্দিকে উল্টা পাল্টা দৃশ্য। একটা পর্যায়ে জুলাইখা শরীর থেকে কাপড় খুলবে, নবী ইউসুফ ওই জায়গায় ডাক দিয়ে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। জুলাইখা এ ব্যাখ্যা শোনার পরে হাতে কালো কাপড় নিয়েছে,
ওর দৃষ্টিতে রব বলতে, প্রভু বলতে ওই যে মাটি দিয়ে বানানো মূর্তি ভাস্কর্যগুলো মনে হয়। ও আস্তে করে এভাবে ঢেকে ঢেকে দিচ্ছে, ডাক দিয়ে বলছে, ইউসুফ এ তো কোনো ব্যাপার না, আমার রব দেখে থাকবে না যে আমি ঢেকে দিলাম, এবার অসুবিধা নেই। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বাঁতরা নবী ইউসুফ, আপনি শুধু দৌড়াবেন। আমি শুধু আপনাকে এক্সাম্পল আকারে বোঝানোর জন্য শর্ট করে মূল থিওরিটা বলছি। এটা কিন্তু লম্বা আলোচনা কোরআন হাদিসের আলোকে অত দূর করতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি শুধু শর্ট করে আপনাকে বোঝাচ্ছি। এই পৃথিবীর ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে যত নবী রাসূল বিপদে পড়েছিলেন তাদের ব্যাপারে আমার আল্লাহর ব্যাখ্যা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে বার্তা দুনিয়ায় ইমানদার যারা এরা যদি বিপদে পড়ে আল্লাহ পাক বলেন এদেরকে বাঁচানো আমার পক্ষে ওয়াজিব। এ দুনিয়ার ময়দানে আপনি নাসর তথা আল্লাহর সাহায্য দেখবেন কেমন করে, কারণ সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, আপনাকে সূরা বাকারায় পাবেন। এই দুনিয়ার ময়দানে সাহায্য যদি পেতে চান, এক নম্বরে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে, এখানে আলেম নেই জিজ্ঞাসা করেন। দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে আপনাকে নামাজে দাঁড়ানো লাগবে। এই দুইটা জিনিসের মাধ্যমে যিনি আপনাকে সাহায্য করবে তিনি কে? এখন আমাদের দেশের দিকে তাকান তো, আমরা তো মুমিনে না, নামাজের ধারের কাছে আমাদের সম্পর্ক নেই, যদিও আছে নিজে একা একা গিয়ে নামাজ আদায় করে, পরিবারে ঘরের বউটা পর্যন্ত নামাজ পড়ে না। মনে হয় ভুল বললাম? আপনার ঘরের ছেলেটার উপরে নামাজ ফরজ, মেয়েটার উপরে ফরজ, একটা পড়ে না। আপনি আল্লাহর সাহায্য পাবেন কেমন করে? আর আপনি বলেন হ্যাঁ জমিতে ফসল লাগালাম বড় আশা নিয়ে, ফসলে হয় না, আল্লাহ দেবে কেমন করে? আপনি তো মালিকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আদায় করবেন, তা না আপনি শুধু বলেন আল্লাহ দাও আল্লাহ দাও। একথা বলেন না কেন? আমার বন্ধুরা মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী ইউসুফ আপনি দৌড়ান। যখন এই নবী ইউসুফ দৌড়াতে আরম্ভ করলেন, একটা একটা দরজা সব খুলে খুলে যাচ্ছে। জুলাইখা দৃশ্য দেখার পরে পিছনে দৌড়াচ্ছে। একটা পর্যায়ে নবী ইউসুফকে আটকানোর জন্য পিছন দিক দিয়ে থাবা মারলেন, সঙ্গে সঙ্গে নবী ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়ে গেল। সর্বশেষ যে দরজা, এই দরজা যখন খুলছে তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর দাঁড়ানো। জুলাইখাও স্টপ, নবী ইউসুফ স্টপ, আজিজে মিশর তাকিয়ে দেখছে এই ঘটনা। এইবার জুলাইখা ওই জায়গায় কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, কারে কিনে নিয়ে এসেছো টাকা পয়সা দিয়ে? দেখো আজকে গোপন কামরায় নিয়ে গিয়েছে আমার সাথে খারাপ কাজ করবে তাই। নবী ইউসুফ ওই জায়গায় কোনো কিছু বলে না, কারণ ওই জায়গায় যদি কথা বলতে যায় তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে বলা লাগবে, আন্দাজে কথা বললে হবে না। কারণ আজিজে মিশরের সামনে আর মাঝখানে তারপরে যিনি দাঁড়িয়ে আছেন তেনার স্ত্রী, এক কথা বলে না কেন? আর নবী ইউসুফকে উনি তো টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছিলেন। আগেকার সময়ে এরকম মানুষদের হাটে বাজারে কিনতে পাওয়া যেত। ওই জায়গার মধ্যে নবী ইউসুফ কিচ্ছু বলছে না। একটা মেয়ের ছলনায় ধোকায় পড়ে আজিজে মিশর যদি রায় দিতেন যে এই মুহূর্তে ইউসুফের ঘাড় থেকে কল্লা উড়িয়ে দাও, ওই রায়টাই কিন্তু ওই সময় 100% কার্যকর হতো। কোনো মানুষ কিন্তু ওই সময় রায়ের বিরুদ্ধে যেত না, যাওয়ার কারো ক্ষমতা ছিল, কারণ প্রেসিডেন্ট ওনার স্ত্রী। আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী ইউসুফ ওই যে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় ওকে নিয়ে আসেন, ও আপনার চরিত্রের ব্যাপারে আজকে এই জায়গার মধ্যে সাক্ষী দেবে। ছোট্ট বাচ্চাকে হাজির করলেন। ও আল্লাহর বরত্ব ঘোষণা করার পরে ডাক দিয়ে বলছে, জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর সামনে ছেঁড়া হলে নবী ইউসুফ দোষী। আজিজে মিশর তাকিয়ে দেখছে সত্যি তো জামা তো পিছন দিকে ছেঁড়া। ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার রূপে গুণে ছলনায় আমি তোমার মোহে পড়ে এই মুহূর্তে যদি আমি রায় দিতাম ওর ফাঁসি দাও, এটা কার্যকর হতো।
আজিজে মিশর তার জবান দিয়ে বলেছিল মেয়েদের ছলনা, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ ওইটাই নোট করে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, এই দুনিয়ায় যদি মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর হয়, এদের ষড়যন্ত্র যদি ভয়ঙ্কর হয়, একটা পরিবারে কোনো মেয়ে যদি ষড়যন্ত্র করে ওটা পরিবার না, ওটা জাহান্নামের কারখানা। একটা সমাজে যদি মেয়ে দেওয়ানগিরি করে ওটা সমাজ না, ওটা অশান্তির জায়গা। একটা রাষ্ট্রে যদি মেয়েরা দায়িত্ব পালন করে ও দাও রাষ্ট্রটাও রাষ্ট্র থাকে না, ওই রাষ্ট্রের মধ্যে অবিচারও হয়। যেটা আমরা তাকালাম কোনো বিচার নেই। এক কথা বলে না কেন? টুপি দাড়ি দেখলেই বলে ওই দলের লোক। একটা মেয়ের ষড়যন্ত্রের কারণে একটা পরিবারে ভেঙে সারখার হয়ে যায়, একটা মেয়ের ষড়যন্ত্রের কারণে। আপনাদের এই এলাকার এক ছেলে লেখাপড়া করে বগুড়ায়, মা বাবা মানুষের বাড়িতে কামলা দিয়ে দিয়ে যতটুকু রোজগার করতে পারে অতটুকু ওর কাছে পাঠিয়ে দেয়, না খেয়ে খেয়ে খেয়ে। আমি আপনাকে এই ব্যাখ্যাটা বোঝাচ্ছি, নতুবা কালকে গিবত করবে। পাঠিয়ে দেয় ওর কাছে, টাকা পয়সা দেওয়ার পরে অফিসার হয়ে গিয়েছে। ও কার সাথে বিয়ে বসলাম, এ তো আচ্ছা মাও পাগলা আর বাবা পাগলা, আমার দিকে কোনো নজরই দেয় না। মা ডাক দিয়ে বলে শোন, তুই কোনো কিছু একটা গন্ডগোল বাজা, বাকিটা দেখবি এমনি ক্লিয়ার হয়ে যাবে। সকালবেলা মুরগিতে একটু ধান খেয়েছে উঠানে, এই নিয়ে বউ শাশুড়ির যুদ্ধ চলছে। ছেলের কাছে ফোন, ডাক দিয়ে বলে ও স্বামী, তুমি যদি আমার নিয়ে করে খেতে চাও তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার মা আর বাবা আমার সঙ্গে যা শুরু করেছে। ছেলে বাড়ি আসছে, আসার পরে তাকিয়ে দেখে মা বাবা একদিকে, ওর বউ আর একদিকে। বউ তো এমনি সুন্দর, আরো আটা ময়দা মেখে দাঁড়িয়ে আছে। আস্তে করে বউয়ের পাশে গিয়ে হাত ধরে ডাক দিয়ে বলছে, মা বাবা তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? সুখের পানিগুলো মা বাবার আটকাতে পারে না, হাউমাউ করে সেরে সেরে কান্না করছে। আর ডাক দিয়ে বলছে, সন্তান আজকে তুমি বলো আমাদের কোনো আক্কেল জ্ঞান নেই? আমার এই হাতের চামড়াগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমার শরীরের চামড়াগুলো যেমন নরম মোলায়েম সফট, একসময় আমার শরীরের চামড়াগুলো এরকম ছিল। তোমার মায়ের হাতের দিকে তাকিয়ে দেখো, ফোসকা পড়ার কত দাগ। মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে তোমার মা যদি 1-2 মিনিট দেরি করে যেত, তোমার মাকে কত বকানি দিত, কিচ্ছু মনে করতো না। ভালো কোনো খাবার দিলে, বাবা তুমি যদি বাড়ি আসো, ওই দিন আমরা ওই ভালো খাবারটা খেতাম না, ওটা সুন্দর করে পাত্রে রেখে দিতাম। কবে আসবে আমার জাদু, কবে আসবে আমার সোনা, আসার পরে খাবে। আর আজকে তুমি বলতেছো আমাদের আক্কেল জ্ঞান নেই। মা বাবা চোখের পানি ছেড়ে হাউমাউ করে খাচ্ছে। একটা পর্যায়ে সন্তান মা বাবার এই কান্নাকাটি দেখে বউয়ের হাত ধরে বলছে, মা ও বাবা তোমরা তোমাদের কান্নাকাটি নিয়ে থাকো, আমি আর জীবনও এখানে আসবো না। বউয়ের হাত ধরে কাপড় চোপড় যা আছে গুছিয়ে নিয়ে চলে যায় বগুড়া শহরে। আরামে দিন পার করে, মা বাবা না খেয়ে মারা যায়, তারপরেও আসে না। এরকম জয়পুর হাটে নেই, নেই। আমার বোঝানোর বিষয় এখান থেকে আপনাকে এটা, একটা পরিবারে মা বাবার চাওয়া ছিল কি, আমার ছেলে ডক্টর, MBBS, FRCS হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, পুলিশ অফিসার হয়ে আমাদের শেষ বয়সে ভরসার প্রতীক হয়ে দাঁড়াবে। কিন্তু শেষ বয়সে গিয়ে তাকিয়ে দেখা গেল একটা মেয়ের চক্রান্তে পড়ে এই পরিবারটা ভেঙে চুরে খান খান হয়ে গেল। মা আর বাবার কোনো সম্পর্ক নেই, একথা বলে না কেন? এদিকে সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত অনেক মানুষ এখানে কথা বলে না। এই মেয়ের চক্রান্ত। ভাই ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়, এ দেখছে বড় ভাই আসতে, ছোট ভাই মাথা নিচ করে এ মুখ করে যায়। একথা বলে না কেন? কেন বড় ভাই তোমারে কোলে পিঠে মানুষ করেনি? মানুষ করেনি? এই যে সম্পর্ক নষ্ট হলো কিসের কারণে? একটা মেয়ে ষড়যন্ত্রের কারণে। তাহলে খেলা করার জন্য আজিম শব্দ দেয় দেয়। একটা পরিবারে যদি এই রকম হয়ে যায় তাহলে সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গাগুলোতে কি অবস্থা হয় আমরা বাস্তব প্রতিফলন দেখলাম। একথা বলে না কেন? রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আমার মূল পয়েন্টে যাচ্ছি। মানুষ দুর্বল, শয়তান দুর্বল, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। যত ভয়ঙ্কর হোক না কেন, তারা কি কোরআন বিদায় করতে পারবে?
এইবার আসেন আমি আপনাকে আফওয়াহিহিমের ব্যাখ্যা বোঝাচ্ছি। এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে কিতাবটা নূরটা বিদায় করে দিতে। এই যে আইয়ুব আলী আনসারী ভাই এখন যুবক মানুষ, ভাই এই জায়গার মধ্যে বসে আছে। এখন আমি ভাইকে একটা কোরআনের আয়াত, শুধু ভাই না সবাই মাঝে উপস্থাপন করছি। এই আয়াতগুলো আমাদের পরিচিত খুবই। কোরআনে কারীম জানিয়েছে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 8-9 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তোর জন্য বানাইনি চোখ? এরপরের আয়াত লিসানা ওয়া শাফাতাইন, আমি কি বানাইনি তোর জন্য ঠোঁট আর জিহ্বা? ও জয়পুরহাটের মুসলমানেরা, আইয়ুব আলী আনসারী ভাই এখন যুবক মানুষ, এই জায়গার মধ্যে একটা মোমবাতি আমি যদি এভাবে তৈরি করে রেখে দেই, এই মোমবাতির মাথার মধ্যে যদি আমি আগুন লাগিয়ে দেই, আইয়ুব আলী আনসারী ভাইকে যদি বলি ভাই এই জায়গায় আছে একটু ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু আগুনটা নিভে যাবে। একথা বলে না কেন? একটা পাটখড়ি, এটাতে আগুন লাগিয়ে আমি যদি বলি ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে নিভে যাবে। একথা বলে না কেন? এদেশে যখন বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, তখন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেটা তাকালে দেখতে পেতাম নেম্পো বা কুপি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালানো হতো। হারি কেন বলেন? আমার এলাকায় আমি যেটা দেখেছি আমি ওইটাই বললাম আপনাকে। এই হারিকেন, নেম্পো, কুপি যেটাই বলেন না কেন, এই জায়গায় রেখে আগুন ধরিয়ে যদি ভাইকে বলেন যে ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যাবে। একথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে একজন মানুষের পক্ষে তো পাটখড়ির আগুন নেবানো সম্ভব, মোমবাতির আগুন নেবানো সম্ভব। এই দুনিয়ার ময়দানে নেম্পো বা হারিকেনের আগুন নেবানো সম্ভব। কথা বলে না কেন? এইবার আমি যদি বলি ভাই আপনার এই মুখের মধ্যে আমি এটা সুন্দর করে বসিয়ে দেব, এখন ওয়াজ করতে পারবো? পারবো? এতক্ষণ আপনার মাঝে যেভাবে চিল্লা পাল্লা করলাম, এটা যদি আমি এইভাবে আমার মুখে কেন আইয়ুব আলী ভাইয়ের মুখেও যদি আটকিয়ে দেই, এবার যদি বলি ভাই একটু ফু দেন, নেবান তো পারবে? আপনি পারবেন? পৃথিবীর কোনো মানুষ পারবে? এমনকি কথাও যদি বলতে চাই, ঠোঁট আর জিহ্বা নারিয়াতে লাগবে, এ দুটার ব্যবহার লাগবে, তবেই না কথা বলতে পারবে। আমার আল্লাহ ফাওয়াহিহিমের ব্যাখ্যায় যেটা বুঝিয়েছে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর নূর বিদায় করার জন্য এই দেশে তারা জবান দিয়ে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। এক কথা বলেন না কেন? এই বাংলাদেশে থেকে আপনি ডাটা কানেকশন চালু করলে যেটা তাকিয়ে দেখতে পারবেন, আসাদ নূর নামে একজন আছে, ও লাইভে মাঝে মাঝে আসে, ওর নিজস্ব পেজে আসার পরে ঠোঁট আর জিহ্বার ব্যবহার কাজে লাগিয়ে ও বক্তব্য দেয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহর বয়স 40 আর খাদিজার বয়সটা এরকম যে ব্যাখ্যাটা পাওয়া যায়, নবীর বয়স হচ্ছে 25, খাদিজার বয়স 40। এটা নিয়ে ওর কোনো কথা নেই, ও একটা জায়গায় গিয়ে ব্যঙ্গ করে আম্মা জান আয়েশার বয়স কিন্তু সবচাইতে কম ছিলেন। একথা বলে না কেন? এরকম যে ব্যঙ্গটা করে, উল্টা পাল্টা কথা বলে, ও কি দিয়ে বলে? এই ঠোঁট আর জিহ্বা দিয়ে। তার মানে ও এটা দিয়ে মানুষদের মাঝে ব্যাখ্যা করে বোঝাতে চায় মুসলমানদের নবীর চরিত্র খারাপ। শুধু এতটুকুনি না, নবীজির হাদিস অনুযায়ী বলছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পরে এই জমিনের ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেমরা, এদেশে যিনি আলেম ছিলেন সারা বিশ্ব উপমহাদেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন, তার নামে যে বলেছিল আপনি রাজাকার, এটা কি দিয়ে বলেছিল? বলেন বলেন বলেন। বলেছিল আপনি যাকাতের টাকা আত্মসাৎ করেছেন, কি দিয়ে বলেছিল? শুকরঞ্জন বালা নামে যে সাক্ষী দাঁড় করিয়েছিল, উনি সাক্ষী যদি দিত কি দিয়ে? আরো জোরে বলেন। এ পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআন নিয়ে পর্যন্ত তারা তাদের জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলবে। এই দেশে যারা কোরআন প্রচার করতে পারে তাদেরকে নিয়ে পর্যন্ত উল্টা পাল্টা কথা রচনা করবে। যেমন মুফতি আমির হামদা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে প্রায় মাহফিলগুলোতে কিন্তু বলছে এখন
যা আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ কণ্ঠের সঙ্গে একটা মেয়ের কণ্ঠ লাগিয়ে দিয়ে এখন আমাদের জেলখানার মধ্যে প্রচার করে ডাক দিয়ে বলতো, দেখো তোমাদের হুজুর কত খারাপ। একথা বলে না কেন? ভালোবাসার আলাপ যেমন হয় ওরকম একটা আলাপ তৈরি করে জেলখানায় প্রচার করে দিত আর বলতো, দেখো তোমাদের বড় হুজুরের কত চরিত্র খারাপ। এই যে কথাবার্তাগুলো ওই জায়গায় বলতো একটা মেয়ে, কি দিয়ে বলতো? এই মুখ দিয়ে। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা হাজার হাজার মিথ্যা কথা রটাবে ইসলাম কোরআন আলেম ওলামাদের নিয়ে, আর আপনি পড়ে আছেন ফু নিয়ে। 2 নম্বরে আমি যেটা আমার এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে বের করতে উপলব্ধি করতে পেরেছি, 2 নম্বরে ওরা হাতের মধ্যে কলম উঠাবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন 29 জায়গায় এরকম শব্দ আছে কোরআনের, এগুলোকে বলা হয় হরফে মুখাদ্দাত। এরপরের শব্দ দেখেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক বলেন আমি কলম বানিয়েছি। একথা কার? কাফের বেঈমান যারা আছে নবীর সময়ে কলম হাতে নিয়েছিল দারুণ দোয়ায়। ওই সময় সবচাইতে বড় সংসদ ওটা। নবীর বিরুদ্ধে আলটিমেটাম, সূরা আনফালের 30 নম্বর আয়াত, হে নবী কোরআন প্রচার বন্ধ না করলে এ দেশে থাকতে পারবেন না, আপনাকে হত্যা করব, আপনাকে জেলখানায় বন্দী করব। এই কথা বলে না কেন? একটাই মাত্র নবীর অপরাধ, শুধু কোরআন প্রচার করা। বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন, এই কলম হাতে নিয়েই আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে বলেছিল 2টা রাস্তা, হয় এ দেশ থেকে পালান নতুবা আপনাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যতটুকুন বুঝেছি, যার মাহফিলগুলোতে 12 লাখ 13 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ করে মানুষ হতো, এক একটা জেলায় যদি যেত লোকে লোকারণ। একথা বলে না কেন? তিনি কোরআন দিয়ে ধারাবাহিকভাবে জাতির মাঝে সুন্দর সুন্দর ব্যাখ্যাগুলো করতেন। দীর্ঘ 4 বছর দেশে থাকতে পারলেন না, এ জাতি কোরআন শোনাতে মাহরুম। শহীদ আল্লামাকে 14 বছর কারাগারে আটকালো, এ জাতি তো কোরআন শোনা থেকে মাহরুম। একথা বলে না কেন? আমাদের আল্লামা 14 বছর যদি কোরআন ময়দানে প্রচার করত, হাতে হাত রেখে কত মুসলমান, কত বিধর্মীরা মুসলমান হয়ে যেত। আজহারি ভাই যদি এই 4 বছরে কোরআন বলতো, এদেশে যুবক যারা আছে ওরা আরো ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক হতো। এদেশের যুবক যারা আছে মোবাইল ওদের চেক করে দেখেন, ওদের মোবাইলগুলোর মধ্যে কোনো না কোনো হুজুরের ওয়াজ আছেই। এই 4 বছরে এরকম 64টা জেলায় কত মাহফিলে তিনি কথা বলতেন। ওই জায়গাগুলো থেকে যদি 12 লাখ 8 লাখ করে মানুষ কোরআন বুঝতো এই 4 বছরে, তাহলে কোন পর্যায়ে যেত? আপনি হিসাব করে দেখেছেন? মানুষ আরো ইসলামটা ইজি করে বুঝতো, ভালো করে বুঝতো। একটা পর্দায় দেখা যেত এই জমিনের ময়দানে আলালাহুল খোল কলাম, সৃষ্টি যার আইন চলতো তার। কাফের বেঈমান যারা আছে ওরা ভালো করে বুঝেছে আজহারিরে আটকাও, নতুবা আগামীতে আজহারি যদি কুমিল্লার ওদিকে একটা আসন নিয়ে দাঁড়িয়ে যায়, আমার মতো নেত্রীর পায়া খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই তো বলেছিলেন আপনি দেশে থাকতে পারবেন না, হয় দেশে থাকেন, যদিও থাকেন শাস্তি হবে, নতুবা আপনি দেশ থেকে চলে যান। হিসাব বরাবর বন্ধু আপনি মিলিয়ে দেখেন, দিন যত গিয়েছে মানুষ কোরআন শোনা থেকে মাহরুম হয়েছে। এই কিতাবের ব্যাখ্যা শোনা থেকে মাহরুম হওয়ার ফলে কি হয়েছে? এই সমাজে মানুষের কর্মগুলো খারাপ হয়ে গিয়েছে। এই দুনিয়ায় মানুষের কর্ম যদি খারাপ হয়, কোরআনের ব্যাখ্যা বলছি, ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় কারো যদি কর্ম খারাপ হয়, আর এই কর্ম খারাপ হওয়ার কারণে আমি আল্লাহর পথ থেকে ওরা যদি দূরে সরে যায়, ওদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথ থেকে দূরে ঠেলে দেই। ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি ওকে পথ হারা করে দেই, পৃথিবীর কে আছে বল তাদেরকে আর পথ দেখাবে? 3 নাম্বার পয়েন্ট, আমার দৃষ্টিতে এই মোবাইলগুলো ইসলাম কোরআন বিদায় করার ক্ষেত্রে আমার দৃষ্টিতে এই মোবাইলগুলো সবচাইতে বেশি ভূমিকা রাখছে।
যদি বলেন যে হুজুর কেমনে, আমি এখান থেকে বসে আমেরিকায় কি হচ্ছে জানতে পারবো, একথা বলে না কেন? আমি এখান থেকে বসে ইউরোপে কি হচ্ছে জানতে পারবো, আমি এখান থেকে দাদা বাবুদের দেশের খবর নিতে পারবো এই মোবাইল দিয়ে। অথচ এই মোবাইলে যত অ্যাপসগুলো আছে, সামাজিক সোশ্যাল যোগাযোগ মিডিয়া মাধ্যম, ফেসবুক, ইন্টারনেট, টিউব, ক্রোম ব্রাউজার, এরকম যত মিডিয়ার পয়েন্টগুলো আছে অনলাইন ভিত্তিক আছে, সবগুলো কিন্তু পরিচালনা করে ইহুদি আর খ্রিস্টানেরা। একটাও মুসলমানের হাতে নেই। এই যে আমার আলোচনা ভাইরা কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে রেকর্ড করে নিয়ে চলে যাবে, একটু থাম্বনেল বানাতে গিয়ে যদি লেখায় কম বেশি হয়, সঙ্গে সঙ্গে রেস্ট্রিকশন আসে। কথা বলে না কেন? আমি কি এখানে কোনো খারাপ কথা বলছি? একটা থাম্বনেল, একটা ডিসক্রিপশনের লেখার মধ্যে যদি এরকম উল্টা পাল্টা হয়, ওদের কাছে যদি সন্দেহ মনে হয়, সঙ্গে সঙ্গে চ্যানেল পেজের 12টা বেজে যায়। অথচ ওরা কিন্তু বোঝে যে এটা একটা ইসলামিক চ্যানেল। ওদের হাতের মধ্যে সব থাকার কারণে ইসলাম প্রচার হওয়া তো দূরে থাক, ওরা কোনোদিন চাইবে না ইসলাম ভালো করে প্রচার হোক। আমার বাংলাদেশের অবস্থা অনুযায়ী আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, এই মোবাইলগুলোর মাধ্যমে দিন দিন মানুষ ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে যাচ্ছে। এ জায়গায় দাড়িওয়ালা মুরব্বীর মোবাইলে পর্যন্ত গান দিয়ে ভরা। আসেন তো মায়ের বেটা হলে দলিল দেন, গান শোনা যায় আছে, আসেন। আমি আপনাকে বলছি সূরা লুকমানের 6 নাম্বার আয়াত দিয়ে পৃথিবীর ময়দানে যারা টাকা পয়সা দিয়ে গান বাজনা ক্রয় করে, এরা আল্লাহর পথ থেকে নিজেরাই নিজেদের দূরে সরে নিয়ে যাচ্ছে। আলেম আছে, জিজ্ঞাসা করে দেখেন। একজন হাজি সাহেব ট্রিপল হাজি হজ করে এসেছেন, আসার পরে তার মনের মধ্যে চাওয়া আমি কাবা ঘর দেখবো। এখন তো কাবা ঘর দেখতে গেলে আমার উমরা নতুবা হজের সিজনে যাওয়া লাগবে। চিন্তা ভাবনা করছে এখন তো রমজান আসতে অনেক দেরি, কেমনে যাব? না, মনস্থ করেছে আমার তো টাচ মোবাইল আছে, এটা থেকে ইউটিউবে যাব। মোবাইলের ডাটা কানেকশন চালু করে ইউটিউবের ভিতরে যখন প্রবেশ করেছে, কাবা ঘর দেখার নিয়ত করে মনস্থ করে। আপনি যত বড় হাজি হন, যত বড় মুফতি হন, মাওলানা হন, ইউটিউবের ভিতরে প্রবেশ করবেন, দেখবেন পরিমণি এমনি হাজির হয়ে বসে আছে। পরহেজগার মানুষ সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন এভাবে বন্ধ করে দিচ্ছে। আল্লাহ দেখবো কাবা ঘর, নর্তকী সামনে, না এ তো দেখা যাবে না। আবার কিছুক্ষণ পরে মনের মধ্যে আনন্দ জাগছে, না আমার কাবা ঘর না দেখলে ভালো লাগছে না। আবার পাওয়ার বাটন এভাবে অন করেছে, অন করার পরে ইউটিউবে যখন গিয়েছে, তাকিয়ে দেখছে সর্বনাশ, এবার ওই নাচলের মাহিয়া মাহি, নাউজুবিল্লাহ বলে বন্ধ করেছে। তৃতীয়বার আবার গিয়েছে, তাকিয়ে দেখছে আবার ওরকম আরেকজন মোবাইলটা আস্তে করে রেখে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ রমজান যবে আসবে তবেই কাবা ঘর দেখতে যাব, এ বাদ দিয়ে আমি আর মোবাইলে কোনোদিন কাবা ঘর দেখতে যাব না। এখানে আমার প্রশ্ন আপনার কাছে, ইনি না হয় একজন হাজি মানুষ, পরহেজগার মানুষ, এনার ভিতরে মালিকের ভয় আছে জন্যে তিনি এই খারাপ দৃশ্যগুলো দেখা থেকে দূরে সরে আসলেন। কিন্তু আমার বাংলাদেশের অবস্থা অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি দিন দিন, এই দেশে কোনো যুবক যুবতী যদি ওই রকম ভিডিও পায়, ও তো ভিডিও নিয়ে আগে গবেষণা চালাবি। এই কথা বলে, এই জন্যই তো রাস্তাঘাটে তাকালে দেখতে পাওয়া যায় মেয়েরা আটো সাটো পোশাক পরে হাঁটাহাঁটি করে, বোরকা তো পরেছে, এমন বোরকা পিছনে টাইট দেয়া। আর আপনি বলেন আমি জান্নাতে যাব, ওদের সঙ্গে আপনি একাধারে সব আদর্শ মেলান, আর আপনি জান্নাতে যাবেন। এই পৃথিবীর ময়দানে এই রকম করেই তো আস্তে আস্তে মানুষগুলো দিন আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহর ব্যাখ্যা স্পষ্ট, আল্লাহ পাক বলেন এরকম যতই তারা চাইবে, আমি আল্লাহ পাক বলছি ওরা পারবে না। আমি আল্লাহ পাক সর্বশেষ যে ঘোষণাটা দিয়েছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কসম করে বলছি এই জমিনের ময়দানে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। কাফের বেঈমান যারা আছে ওরা যতই অপছন্দ করুক কোনোদিন বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন।
কোনো দিনও সম্ভব না। আল্লাহর কাছে আমরা এই গভীর রাতে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে চর্মচোখে দেখে মরার তৌফিক দান করে। এই জমিনের ময়দানে কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। আমরা দেখার পক্ষে একমত তো? দেখি একমত কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের চাওয়াটা পূরণ করুক, বলেন আমিন। রাত গভীর হয়েছে, এখান থেকে আবার আমাকে জার্নি করে বাড়ি যেতে হবে। ট্রেন পাবো কিনা আল্লাহই ভালো জানে, তারপরেও যাওয়া লাগবে। আপনারা বসেন, আমরা মোনাজাত করে বাড়ি চলে যাব।